আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে খুবই সহজে কিন্তু অনেক বেশি টেস্টফুল করে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে সরিষা ইলিশ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমরা আজকের এই রেসিপিটি শুরু করে দিই। আর আজকের এই রেসিপির জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ থেকে প্রায় 6 টুকরো নিয়ে নিয়েছি। আর এগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণে লবণ আর হলুদ দেওয়া হলে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। আমি যেহেতু সরিষা ইলিশ তৈরি করছি সেহেতু আপনারা এখানে সরিষার তেলটাই ইউজ করার চেষ্টা করবেন। আর এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একই প্রসেস অনুযায়ী সবগুলো মাছকে ঠিক এভাবেই ম্যারিনেট করে নিয়েছি যেন হলুদগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়। এরপরে আমরা একটি মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে একটি পাত্র নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা। আর আমি এখানে প্রায় সাদা সরিষা 4 চা চামচ পরিমাণে দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ। আর এরপরে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে একটু হালকা করে নেড়ে নিতে হবে। আর এরপরে এটাকে আমি একটা ব্লেন্ড করে রাখছি। আর ব্লেন্ড করার পরে ঠিক এইরকম হয়েছে। আপনারা এর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন এটা অনেক বেশি পাতলা হয়নি এবং অনেক বেশি গাঢ় হয়নি, ঠিক এইরকমভাবে রেখে দিয়েছি। আর এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলোকে এখানে চুলোর আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। আমি এখানে মাছগুলোকে প্রায় অনলি 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। আর মাছগুলো যখন ঠিক এইরকম করে 10 সেকেন্ড ভেজে নেওয়া হয়েছে তখন আমি অপর সাইডকে ভেজে নেওয়ার জন্য ঠিক এইরকমভাবে উল্টে দিচ্ছি যেন মাছগুলো ঠিক একই রকমভাবে ভাজা হয়ে যায়। আর আমি এগুলোকেও ঠিক 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। আর এখন এগুলোকে এখান থেকে ঠিক এইরকমভাবে উঠিয়ে নিচ্ছি। ভেজে রাখা অবশিষ্ট তেলের সঙ্গে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর হলুদ মরিচ এবং ধনিয়াগুলোকে আমি ঠিক এইরকমভাবে এখানে কষিয়ে নিচ্ছি। আর চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর যখন ঠিক এইরকমভাবে এটা কষিয়ে নেওয়া হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সরিষা এবং মরিচের পেস্ট, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এটাকে পেঁয়াজ এবং হলুদ মরিচের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে এখানে আমি যে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মানে আমার মশলা কষানো কিন্তু প্রায় শেষের দিকে। আর আমি এটাকে এখন হালকা করে নেড়ে দিচ্ছি। এটা যখন ঠিক এরকমভাবে নেড়ে দেওয়া হবে তখন আমি এখানে আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখানে একে একে দিয়ে দেবো। আর সমস্ত মাছগুলোকে আমি ঠিক এরকম করে এখানে দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি যেন মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর সমস্ত মাছগুলোকে উল্টে দেওয়া হলে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি আবার এটাকে ঢাকনা খুলে দিচ্ছি। আর ঠিক এরকম পর্যায়ে আমি এখন ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানি দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাছগুলোকে যখন খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে তখন আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি যেন মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে লেগে যায়। আমি ঠিক একই রকমভাবে সবগুলো মাছকে উল্টে দিয়েছি এবং এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি 5 থেকে 7টি কাঁচামরিচ।
আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের রান্না একদম কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে আজকের সরিষা ইলিশটা কমপ্লিট হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ফাইনালি আপনারা এর লুকটা একবার দেখুন, এটা কতটা চমৎকার হয়েছে। এর কালার এবং এর টেক্সচার দেখে আপনারা অবশ্যই অনুধাবন করতে পারছেন এটা খেতে কতটা মজাদার হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।